আপনারা দেখছেন বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেল, আর আপনাদের সম্মুখে আমি আলমগীর প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের সম্মুখে বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি ডাইজেস্টিভ এনজাইম, যেটির নাম বায়োজাইম। তো আজকে জানাবো এই বায়োজাইম এর সাইড ইফেক্ট কী রয়েছে, এর আন্তঃবিক্রিয়া কী রয়েছে, এর ডোজ কী, এটি কীভাবে আমাদের শরীর কাজ করে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বায়োজাইম যেটিতে রয়েছে ডাইজেস্টিভ এনজাইম ও পেপসিন, যেটি তৈরি করেছেন বায়োকেম কোম্পানি বা বায়োকেম ল্যাবরেটরি। তো আমরা আজকে জানব এই ডাইজেস্টেজ ও পেপসিন আমাদের শরীরে কীভাবে কাজ করে, কতটা কাজ করে। তো এই বায়োজাইম সিরাপ অর্থাৎ ডাইজেস্টেজ ও পেপসিন মিলিত হয়ে আমাদের শরীরে যে ডাইজেস্টিভ এনজাইম বা লিভার অনেক সময় কী হয়, আমাদের শরীরে দুর্বল হয়ে পড়ে অনিয়মিত খাওয়া দাওয়া, রিচ খাওয়া দাওয়ার ফলে লিভার তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তার ফলে কী হয়, এই যে বায়োজাইম যেটিতে রয়েছে পেপসিন আমাদের শরীরে কী করে, ডাইজেস্টিভ এনজাইমকে তৈরি করে লিভারের মধ্য দিয়ে খাবারকে পরিপূর্ণভাবে পাচিত করে, যেটা কোলেস্টেরলের মধ্য দিয়ে বাইরে বের করে দেয়। এছাড়াও আমাদের গলা বুক জ্বলা, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, অজীর্ণ ভাব, বমি বমি ভাব, এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে। এছাড়াও কী হয়, অনেক সময় অনেক মানুষের দেখা যায় কনস্টিপেশনের সমস্যা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায়। তো এই কোষ্ঠকাঠিন্য সমস্যাকেও দূর করতে সাহায্য করে এই বায়োজাইম। তো এই বায়োজাইম গ্রহণ করলে কী হয়, আমাদের এছাড়াও গ্যাস, অম্বল, অ্যাসিডিটি ছাড়াও অনেক সময় কী দেখা যায়, পেট ভার বা পেট দমধরা ভাব অনেক সময় লক্ষ্য করি। খাবার খাওয়ার পরে অনেক সময় অল্প খাবার খেলে আমাদের পেট ফুলে যায় বা পেট ফোলা ফোলা ভাব থাকে বা চোঁয়া ঢেকুর ওঠে, সেক্ষেত্রেও এই বায়োজাইমটি সম্পূর্ণভাবে কাজ করে। তো এই বায়োজাইম গ্রহণ করার কিছু নিয়ম রয়েছে। তো এই বায়োজাইমটি ডোজ অর্থাৎ মাত্রা অ্যাডাল্ট ডোজে সকালে এবং রাত্রে 2 বার 10 ml করে খাবার পর। এছাড়াও শিশুদের যে ডোজ রয়েছে, ডাক্তারবাবুরা শিশুদের ডোজটা দেহের ওজন ও তাদের বয়স ইত্যাদি নির্ধারণ করে ডাক্তারবাবুরা শিশুদের ডোজটা দিয়ে থাকেন। তো বড়দের বেসিক্যালি 15 থেকে 18 বছরের ঊর্ধ্বে হলে 10 থেকে 15 ml দিনে 2 বার খাওয়া যায়। তো এই বায়োজাইম বিশেষ করে যাদের আমাশয়ের সমস্যা বা লুজ মোশনের সমস্যা রয়েছে তারা বেশি গ্রহণ করবেন না, তার ফলে লুজ মোশন আরও বেড়ে যেতে পারে। ও স্তনদানকারী মাতা, গর্ভবতী মহিলারা যদি ব্যবহার করেন অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। তো এই ছিল এই বায়োজাইম সম্বন্ধে আপনাদের সম্পর্কে জানানো। তো বায়োজাইমের ভিডিওটি পেয়ে যদি আপনারা একটু আপনাদের অভিজ্ঞতা দিয়ে থাকি, তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।